আপনারা আসলে আমি যদি বলি বাংলা নাটক শব্দটা যদি বলি সেখানে একটা দারুণ অনবদ্য একটা প্রভাব রাখছেন আপনাদের কাজের মাধ্যমে এবং আমি খুবই মাঝে মধ্যে মন খারাপ হয় আমার যে বাংলাদেশের নাটক এত বেশি জনপ্রিয় এবং সেই নাটকের নামগুলো অনেক সময় একটু চুজি হয়, একটু সসি হয় এবং সেটা শুধুমাত্র দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এবং মোরাললেস সেটা তাদের লক্ষ্য থাকে হচ্ছে ভিউয়ারশিপটা আর কি গ্রাব করবার জন্য, যেটার পথে আপনাদের তিনজন কেউই হাঁটেন না। এটা আমার জাজমেন্টাল জায়গা, আমার ভুল হতে পারে, মাফ করে দিয়েন। কিন্তু আপনাদের নাটকগুলোর নাম, প্রত্যেকেরই নাটকগুলোর নাম এত দুর্দান্ত, মানে সকল কাজে। এবং আজকে এরকম না যে আপনি অল অফ এ সাডেন গত পরশু দিন যেটা কাজ করছেন এরকম না। আমার মনে হয় ধারণা প্রথম দিক থেকেই আপনারা খুব চুজি, এটা আমার পারসেপশন আপনাদের ক্ষেত্রে। আপনারা হয়তো বিশদভাবে বলতে পারবেন কেন যান নাই জাকারিয়া শৌখিন? গেলে তো একটু ভালো রিচ পাওয়া যেত, একটু ভালো ভিউ পাওয়া যেত, কেন যান নাই এবং কেন এত চুজি হইলেন? বিশেষ করে নামটার কথা যদি আমি একটু বলি যে আপনাদের প্রত্যেকটা কাজের নামগুলো মনে রাখার মতো। আচ্ছা, এই ক্ষেত্রে এনাদের দুজনের অনুভূতিকে আমি জানি না, আমারটা আমি বলতে পারি। আমার পার্সোনাল যেটা ধারণা সেটা হচ্ছে এরকম যে যারা শুধুমাত্র অডিয়েন্স রেসপন্স বা ভিউর জন্য কাজ করে, এটা আমার অবজারভেশন যে তাদের ভিউ আসলে কমই হয়। মানে ভিউ মানে কি, মানে ভিউ মানে অডিয়েন্স, মানে যত বেশি অডিয়েন্স আমাদের দেখবে এই তো বিষয়টা। তো আসলে তাদের হার্ট কানেক্ট করতে হবে। তো আপনি হার্ট কানেক্ট তো আসলে খুব বেশি সস্তা জিনিস দিয়ে বা অনেক বেশি ভাইরাল জিনিস দিয়ে করতে পারবেন না, বা করলেও সেটা খুবই ঠুনকো বা সাময়িক হবে। এক্স্যাক্টলি। তো আমার কাছে মনে হয় যে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো মানুষের অনেক বেশি মানে নিজের আপন মনে করে। তো আপন কখন মনে করে? যখন জিনিসটা সুন্দর হয়। আর সুন্দর জিনিস তো আসলে একটু পছন্দ বা একটু চুজি বা একটু সিলেক্টিভ হবে, এটা খুবই স্বাভাবিক। একদমই, মানে নামগুলো দু একটা আমি একটু বলে শোনাতে চাই যাতে করে দর্শকরা একটু কানেক্ট করতে পারে। পথে হলো দেরি, মন্দুয়ারি, পথে হলো পরিচয়, উড়ছি তোমার প্রেমে, শুনতে কি পাও, গল্পের রং নীল, যে কথা হয়নি বলা। কি সুন্দর উইশ কার্ড। আপনার উইশ কার্ড কি? আমার উইশ কার্ড সুন্দর সুন্দর কাজ করে যাওয়া। আচ্ছা, আমি প্রশ্নটা যখন দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে আপনাকে এই প্রশ্নটা করবো, কিন্তু যেহেতু এখন চলে এসেছে এই জন্য করে ফেললাম। আমি একটু ফিরতে চাই প্রবীর রায় চৌধুরী, আপনার ক্ষেত্রেও নামের ক্ষেত্রে নিশ্চয়ই একটা প্রায়োরিটি দেন, একটা চিন্তা থাকে। আপনার চিন্তাই তো আমি দেখি দর্শক হিসাবে কি কাজ করে ওখানে, এবং সেখানে আপনি ভিউয়ারশিপটাকে কেন গ্রাব করেন না? না, আমার কাছে মনে হয় নাম আসলে গল্পটা রিপ্রেজেন্ট করতে হবে। প্রত্যেকটা নাম আমি নাম আর গল্পের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, দর্শক আসলে প্রথমবার দেখে দ্বিতীয়বার এটা মনে রাখে না। আর ভিউয়ারশিপ যেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, দর্শক দিন শেষে ভালো গল্প দেখতে চায়, ভালো কাজ দেখতে চায়। তো কাজটা যদি ভালো হয়, গল্পটা যদি ভালো হয়, আমরা যদি ঠিকঠাক মতো দিতে পারি, সেক্ষেত্রে আসলে ট্রেন্ডি নাম বা চটকদার নাম আসলে ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় হচ্ছে দর্শকের কাছে গল্পের সাথে নামটা কতটা পৌঁছাতে পেরেছে, দর্শকের মনে নামটা কতদিন থাকবে সেটা। আপনি আপনার একটা ইন্টারভিউতে বলেছেন দর্শকরা এখন গল্পটা বেশি দেখতে চায়। আপনার কি কাছে মনে হয় সেক্ষেত্রে কি নামটা কোনো প্রভাব ফেলে? ওই যে বললাম, নামটা প্রভাব ফেলে তখন যদি নাম আর গল্পের মধ্যে কানেকশন না থাকে। নাম সবসময় গল্পকে রিপ্রেজেন্ট করতে হবে, কারণ একটা নাম দেখে দর্শক গল্প সম্পর্কে একটা ধারণা পায়। একটা নাম, তারপর হচ্ছে পোস্টার, ট্রেলার, টিজার, এগুলি দেখে আসলে গল্পের সাথে দর্শক আস্তে আস্তে কানেক্টেড হয়। সো আমার কাছে মনে হয় শুরুতে নামটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ছোট একটা সাপ্লিমেন্ট প্রশ্ন এখানে এই কারণে করা যে খুবই প্রাসঙ্গিক এই কারণে, আপনি যদি 90s সময়ের যে নাটকগুলো বহুল প্রচারিত এবং বহুল জনপ্রিয় নাটকগুলো দেখেছি, সেই ধাঁচটা আপনারা কোনো না কোনোভাবে ফলো করেন। আমি জানি না সেটা হয়তো কোনোভাবে আপনারা ইন্টেনশনালি ক্যারি করেন কিনা, যেহেতু আপনারা সবাই একটা 90s সময় জাহিদ প্রীতম ছাড়া যে একটা 90s ফ্লেভার পেয়েছেন, তো সেটা ক্যারি করেন কিনা, বা এটা সময়ের সাথে সাথে এখন যেমন একটা জেনজি জেনারেশন, এটা একটু একটা উড়াধুরা ব্যাপার না হইলে হয় না। সো তাদেরকে আপনি ফিল দিচ্ছেন নামের মাধ্যমে একটা 90s ফ্লেভারের, মানে কেমন না, একটু সাংঘর্ষিক না? আমার কাছে ওইটা সাংঘর্ষিক মনে হয় না, কারণ হচ্ছে আসলে দিন শেষে আপনি যদি দেখবেন গল্প বলার যে ধরনটা, আমাদের আসলে গল্পগুলোর দর্শক আসলে এখন, এটা ঠিক যে দর্শক এখন অনেক অস্থির, যেহেতু টিকটকের বিনোদন পাচ্ছে 10-15 সেকেন্ডে, এছাড়া প্রচুর রিলস দেখছে। সো আমরাও চেষ্টা করি যে গল্পটা কত সুন্দরভাবে গল্প দর্শক ধরে রাখা যায়। গল্প যেটা দর্শক চেষ্টা করে কি প্রত্যেকটা সিকোয়েন্সে নতুন কিছু দেখতে চায়। আমার কাছে যেটা মনে হয় প্রত্যেকটা সিকোয়েন্সে গল্পের সাথে কানেক্টেড হচ্ছে, গল্পের ভেতর ঢুকছে কিনা। সো আমার মনে হয় এগুলো যদি ঠিকঠাক মতো থাকে দর্শক, আমি একটা জিনিস একটু বলি, আসলে
প্রেমটা আপনি আউটডোর যেভাবে দেখেন, কিন্তু সুন্দর প্রেম, আমরা তো তিনজন মোস্ট অফ দ্য প্রেমের গল্প বলি, সুন্দর প্রেম স্ক্রিনে দেখতে অনেক ভালো লাগে। তো দর্শক আসলে ওটা দেখতে চায়। সো বাইরে কি চলছে বা আশেপাশে কি চলছে, ট্রেন্ডি কি হচ্ছে, দর্শক সুন্দর প্রেমটা যত সুন্দরভাবে দেখা যায় এটা দর্শক পছন্দ করে অনেক। প্রেমের আমার সাথে গল্পটা। দাদার সাথে একটা কথা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এরকম যে প্রেমের ক্ষেত্রে আপনি যতই জেনজি বা যতই এখনকার জেনারেশন বলেন, রিলেশনের ক্ষেত্রে যখন যে মানুষ রিলেশন করে ও কিন্তু ওইখানে মানে মোটামুটি অনেস্ট থাকে, এবং কেউই রিলেশনের ক্ষেত্রে মানে একসাথে অনেকগুলো রিলেশন বা এইসব ব্যাপারে খুব একটা সাপোর্ট দেয় না। প্রেম আসলে সুন্দর, তো যখন কেউ ফল করে বা প্রেমে পড়ে তখন তার অনুভূতি আসলে সুন্দরই থাকে। তো এখনকার জেনারেশন বা 90s ফিল ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম। আমার কাছে একসময় মনে হয়েছে যে আমাদের জিন কি, আমাদের রক্তে কি, যে আমাদের রক্তে কিন্তু জারি সারি মুর্শিদি ভয় একটা ফোক এক্স্যাক্টলি। ফ্লেভার আছে। এখনকার সময়ে যখন আপনি একটা ফোক গান একটু ফিউশন করে যখন আপনি ছাড়েন তখন কিন্তু অনেক বেশি মানুষ ভালো পালস লাগে। কানেক্ট করে, এখন হ্যাঁ, জেনারেশন পালস connect করে। কানেক্ট করে। তো আমাদের নাটকেরও আসলে শেকড়টা অনেক লম্বা, জি। তো এটাও জিনগতভাবে একটা আমাদের রক্তের মধ্যে প্রভাবিত আছে, যে ওই কারণে আসলে এখনকার জেনারেশনের মধ্যে ওই টেস্ট আসলে আমার কাছে মনে হয় যে ওরাও এটা বহন করে চলে।